ফুল যতই সুন্দর হোক না কেন সব ফুল কিন্তু আমরা খেতে পারি না। বিশেষ কয়েকটি মহাঔষধি গুণসম্পন্ন ফুল আছে যেগুলো আমরা খেতে পারি। সেরকমই কয়েকটা ফুলের ও পাতার রেসিপি নিয়ে আজ আমি চলে আসছি। অপরাজিতা ফুল ও পদ্ম ফুল কিন্তু সবার বাড়িতেই থাকে, আর এই সিজনে পদ্ম ফুল কিন্তু সবার বাড়িতেই ফুটছে। আর এই ফুলগুলো যে এত সুন্দরভাবে খাওয়া যায় কেউ হয়তো জানেনই না। ফুলগুলোকে প্রথমে নুন জলে ভিজিয়ে রাখতে হবে। নুন জলে ভিজিয়ে রাখলে ফুলের মধ্যে যে পোকামাকড়গুলো থাকে এগুলোও বেরিয়ে যাবে আর মরে যাবে। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তারপর একটা ব্যাটার গুলে রাখবো। 4 চামচ বেসন নিয়ে নিলাম, 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আর স্বাদ অনুসারে নুন দিয়ে, একটু কালো জিরা দিয়ে, আর একটু হলদি পাউডার দিয়ে, সামান্য পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব। একটা ঘন ব্যাটার গুলতে হবে। তারপর ভিজানো ফুলগুলোকে অপরাজিতা ফুলের পিছন দিকে ডাঁটির দিকে কতগুলো পাতা থাকে ছোট ছোট, ওই পাতাগুলো ফেলে আর ডাঁটিটা ফেলে দিতে হবে। আর এদিকে পদ্ম ফুলগুলোর পাপড়িগুলো আলাদা করে নিতে হবে। একটা একটা পাপড়ি আলাদা করে নিয়ে মিডিলের শক্ত অংশটাকে ফেলে দিতে হবে। তারপর নিম পাতা কতগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। নিম পাতাও যে ভাজা খেয়ে এত ভালো লাগে, যারা না খায় তারা বুঝতেই পারবে না। আর এই নিমের তো বহুত গুণাগুণ আছে, সবার জানাই আছে। এখন দুই দিকে দুই কড়াই বসিয়েছি। একটার মধ্যে নিম পাতা ভাজবো আর একটার মধ্যে বড়াগুলো বানাবো। তার জন্য তেলও বেশি করে দিতে হবে বড়ার জন্য। আর এদিকে নিম পাতার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। অল্প তেলেই কিন্তু পাতাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায়। তেলটা গরম করে নিয়ে তারপর নিম পাতাগুলো দিয়ে দিলাম। নিম পাতাগুলো একটু তেলের সাথে ভালো করে ভেজে নিয়ে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে এখন সিমে করে এটাকে ভাজতে হবে। আর এদিকে তেলটাও যখন গরম হয়ে গেল, অপরাজিতা ফুল একটা একটা করে নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দিবেন। হালকা লাল যখন ব্রাউন কালার হয়ে আসলো তখন এগুলোকে নামিয়ে নেবেন। আর এদিকে নিম পাতাগুলোও নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে যখন কালো হয়ে যাবে, ক্রিস্পি হয়ে যাবে, তখনই এগুলোকে নামাতে হবে। তাই একটু সময় নিয়ে করতে হবে। আর এদিকে পদ্ম ফুলের পাতাগুলোকেও ভেজে নেব। পদ্ম ফুলের পাপড়িগুলো 2-3টে করে একসাথে করে ব্যাটারে চুবিয়ে তারপর তেলে ছেড়ে দিবেন। এইভাবে করে পদ্ম ফুলগুলোও ভাজতে হবে। আর যত বেশি করে পাপড়ি দেবেন ততই বড়াটা বড় হবে আর ভালোও হবে। আর এদিকে নিম পাতাগুলোও নাড়তে থাকবেন বড়াটা হতে হতে। বড়াগুলো যখন লাল হয়ে গেল তখন বড়াগুলো নামিয়ে নিলাম। আর এদিকে নিম পাতাগুলো একদম ভাজতে ভাজতে কালো হয়ে আসলো আর সুন্দর গন্ধ চলে আসলো। একদম ক্রিস্পি যখন হয়ে গেল তখন গ্যাসটা অফ করে কড়াইয়ের মধ্যে রেখে দিবেন, তাহলে অনেকটা সময় ক্রিস্পি থাকবে। সবগুলো পাতা আর বড়া ভেজে নামিয়ে নিয়েছি।